আমি বেশি কিছু বলবো না, সেটাই বলবো, সেটা হচ্ছে যে আমরা সবাই অ্যাপেক্সের যে সিও ওনার মতো যদি আমরা যদি সবাই যদি এরকম মানুষের জন্য কাজ করি, ইনশাল্লাহ আমাদের কোনো দুর্গতি থাকবে না। আমাদের যদি এই যে বিশেষ করে কি ওনারা যে উদ্যোগ নিচ্ছে যে গ্রামে ডিপে ঢুকিয়ে যায় মানুষকে দেওয়া, বিশেষ করে যে কিছু এখানে ত্রাণ আসতেছে, ওই যে শেল্টারে দিয়ে তারা চলে যায়, মনে হয় যে পিকনিকের মতো আসতেছে, কিন্তু ওনার যে উদ্যোগ যে মানুষের হাতে পৌঁছে দেওয়া, এরকম যদি উদ্যোগ যদি সবাই নেয়, আশা করি কেউ সমস্যার ভিতরে থাকবে না। এই বলে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। পরিশেষে এটাই বলতে চাই যে আপনারা ত্রাণ নিয়ে গাড়ি ভর্তি করে কোনো আশ্রয় কেন্দ্রে ফেলে দিয়ে চলে যাবেন না। আশ্রয় কেন্দ্রে আমি কয়েকটা ঘুরে দেখেছি যে প্রচুর পরিমাণে স্টক হয়ে গিয়েছে, অথচ একেবারে ভিতরে মানুষ কিন্তু খাবারের জন্য হাহাকার করছে। তাই একটু ভিতরে কষ্ট হলে যাওয়ার চেষ্টা করবেন, এবং আপনার বাসার বাথরুম থেকে শুরু করে দেশ পুনর্বিনির্মাণ পর্যন্ত এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজ অঙ্গাঙ্গিভাবে জড়িত। এফএক্স এর সাথেই থাকুন, এবং শেষ করার আগে আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের এই ধারা যাতে অব্যাহত থাকে। আমাদের সিও মহোদয় জনাব সদরনী হাসান ভাইয়ের মাধ্যমে আমরা শেষ করতে চাচ্ছি। আজকেও 6 লক্ষ টাকার আজকে বিকালে আমাদের সেই ত্রাণটা আসবে, সেটাও কিন্তু আপনারা, আমি ডিস্ট্রিবিউশনে থাকবো, সেটাও কিন্তু আপনারা দেখবেন, এবং আমরা চেষ্টা করবো এরকম গভীরে যাওয়ার জন্য। হ্যাঁ, একটু যদি শেষ মেসেজ কিছু দিয়ে দেন। ধন্যবাদ সবাইকে এখানে যারা উপস্থিত আছেন। তো আমরা এখন আসলে ত্রাণ নিয়ে একদম গভীর গ্রামে, যেখানে একেবারে বন্যা কবলিত মানুষ, যেখানে ত্রাণ পৌঁছে না, সেখানে উদ্দেশ্যে চলে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অরিজিনাল যেই লোকটা আসলেই খাবারের জন্য সমস্যা আছে, আমরা যেন তার হাতে আমাদের যে আয়োজন, সেই আয়োজনটা নিয়ে পৌঁছায় দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা এখন রওনা দিচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করুন, এফএক্স এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।